আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম 10 প্রকারের ভর্তা রেসিপি। তার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। দেখেন, এখানে আছে কাঁকরোল, ছোট করে টুকরো করে নিয়েছি। আছে চাপা শুটকি, ধুয়ে নিয়েছি। রসুন কোয়া করে নিয়েছি। আমড়াগুলো ফালি করে কেটে নিয়েছি। এখানে আছে 3 পিস রুই মাছের টুকরো। আছে আলু, ধুন্দুল টুকরো করে কেটে নিয়েছি। এটা হচ্ছে এক প্রকারের শাক, যেটা আমাদের গ্রামে দেখা যায়। এটা হচ্ছে ঢেঁড়স, টুকরো করে কেটে নিয়েছি। এটা হচ্ছে বেগুন, টুকরো করে কেটে নিয়েছি। তো এগুলো আমি এখানে নিয়েছি। আপনার আছে শুকনো মরিচ, এগুলো হচ্ছে সসপাতা ধুয়ে নিয়েছি। আছে শুকনো মরিচ, তারপর আছে টুকরো করা পেঁয়াজ। তো এগুলো আমি সব সিদ্ধ করে নিব। এগুলো দেখেন আমি সিদ্ধ করে নিয়েছি। এগুলো বেগুন, আমড়াগুলো ভেজে নিয়েছি, মাছ ভেজে নিয়েছি, কাঁকরোলও ভেজে নিয়েছি, আর রসুন টেলে নিয়েছি। আপনার শুটকি একটা পাতা মুড়িয়ে ভেজে নিয়েছি। এখন পাটায় আপনার মরিচ দিচ্ছি, সাথে একটু পরিমাণ মতো লবণ দিব। আমি বেটে নিচ্ছি। মরিচগুলো মিহি করে বেটে নিয়ে তার সাথে আপনার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন মিহি করে বেটে নিব। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি কাঁচাই দিচ্ছি, কারণ এগুলো চাইলে আপনি পেঁয়াজগুলো হালকা ভেজে নিতে পারেন। অনেকে কাঁচা পেঁয়াজ খেতে চায় না, তো আমরা কাঁচা পেঁয়াজটাই পছন্দ করি, যার কারণে কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করলাম এখানে। আর ঝাল আপনারা যে যেরকম পরিমাণ খেতে পছন্দ করেন সেরকমই দিবেন। আমি মোটামুটি ঝাল পছন্দ করি, তাই একটু ঝাল ঝাল করেই ভর্তাগুলো তৈরি করব। তো আমার এক ভর্তা হয়ে গেছে। এখন আমি আবার পাটায় মরিচ আর লবণ দিয়ে দিলাম। এগুলো মিহি করে বেটে নিচ্ছি। এখন এখানে আমড়াগুলো দিয়ে দিব। আমড়াগুলো মিহি করে বেটে নিব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা পেঁয়াজগুলো কুচি করে দিতে পারেন। তো আমরা থেতলে নিচ্ছি, কারণ থেতো করা পেঁয়াজটাই আমরা বেশি পছন্দ করি গ্রামের মাঝে আর কি। সবাই এভাবেই ভর্তা তৈরি করে। তো যার যার ইচ্ছে, কেউ আবার ইচ্ছে করলে আপনারা কুচি করেও দিতে পারেন। আমরা ভর্তা শেষ। এখন আবার মরিচ লবণ দিয়ে আবারও বেটে নিচ্ছি। তো বেটে নিয়ে এখানে কিছু সসপাতা দিয়ে দিব। কাঁকরোলের ভর্তায় সসপাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে খেতে। আপনারা ট্রাই করে দেখতে পারেন।
এখন কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। কাঁকরোলগুলো আস্তে আস্তে বেটে নিব। বাটা হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো আমার কাঁকরোল ভর্তাও তৈরি হয়ে গেল। আমি আবার পাটায় মরিচ আর লবণ দিয়ে দিলাম। এখানে আমি শুকনো মরিচগুলোই ব্যবহার করেছি, কোনো কাঁচামরিচ ব্যবহার করিনি। আমার অবশ্য শুকনো মরিচটাই বেশি পছন্দ, তাই আমি শুকনো মরিচ ব্যবহার করেছি। আপনারা চাইলে কাঁচামরিচটাও ব্যবহার করতে পারেন, এটা যার যার ইচ্ছে বা রুচি বলেন। তো আমার পছন্দ শুকনো মরিচ, তাই আমি ভর্তাতে সব সময় শুকনো মরিচটাই ব্যবহার করে থাকি। টালা রসুনগুলো নিয়ে নিলাম। রসুনগুলো মিহি করে বেটে নিতে হবে, আর রসুনগুলো খোসা সহ এভাবে টেলে নিতে হবে, যেটা আর কি, তাহলে আপনার ভর্তাগুলো আঠালো হবে, খুব ভালো লাগবে খেতে। তো পেঁয়াজ দিয়ে দিলাম, আমার রসুনের ভর্তাও রেডি। আবারও পাটায় মরিচ আর লবণ দিয়ে দিলাম, এগুলো বেটে নিচ্ছি। তো এখানে আমি শাক দিয়ে দিচ্ছি, সাথে আপনার সস পাতাগুলো দিয়ে দিলাম। সস পাতা আর শাকের ভর্তা একসাথে খুব ভালো লাগে খেতে, ফ্লেভারটা খুব ভালো আসে। পেঁয়াজ দিয়ে দিলাম। তো আমার শাকের ভর্তাও তৈরি। আবারও পাটায় মরিচ আর লবণ দিয়ে দিলাম। বেগুন দিয়ে দিচ্ছি, বেগুনগুলো মিহি করে বেটে নিব। পেঁয়াজ দিয়ে দিলাম, আমার বেগুন ভর্তাও তৈরি হয়ে গেল। এখানে ঢেঁড়স আর ধুন্দুলো সিদ্ধ করে নিয়েছি। তো আবার পাটায় মরিচ আর লবণ দিয়ে দিলাম। তো
তো সিদ্ধ করা ধুন্দুলগুলো দিয়ে নিব। এগুলো খুব টালা টালা করে ভেজে নিতে হবে। আমার ধুন্দুলের ভর্তা রেডি। এখন পাটায় মরিচ দিয়ে দিলাম। এই মরিচগুলো আমি টেলে নেইনি, কারণ এগুলো কাঁচাই রেখেছি। এগুলো শুটকির ভর্তা তৈরি হবে। শুটকির ভর্তা টালার চাইতে কাঁচা মরিচটা দিলেই বেশি ভালো হয়। তো শুটকিটাও দিয়ে দিলাম। শুটকিটা আমি ধুন্দুল পাতায় মুড়িয়ে ভেজে নিয়েছিলাম। তো আমার শুটকির ভর্তা বাটা শেষ। এখন পেঁয়াজ দিয়ে দিব। তো শুটকির ভর্তাও তৈরি হয়ে গেল। এখন আমি শুকনো মরিচগুলো হাতে গুঁড়ো করে নিয়েছি, সাথে লবণ দিয়ে দিচ্ছি। এগুলো গুঁড়ো করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে মেখে নেব। কিছুটা উঠিয়ে রাখলাম। এখন এগুলোতে আলু দিয়ে দিব, সিদ্ধ করা আলু। তো এগুলো আস্তে আস্তে আমি ভেঙে মেখে নিব। আমার মাখানো শেষ। এখন এগুলোতে ঘানি ভানা সরিষার তেল দিয়ে দিব অল্প পরিমাণ। এতে করে খুব ঝাঁঝালো একটা ফ্লেভার হবে, খেতেও খুব ভালো লাগবে। তো রেডি আমার আলুর ভর্তা। মাখানো পেঁয়াজ মরিচ নিয়ে নিলাম। এর মাঝে আমি সিদ্ধ করা ছোটো করা টুকরো যে ঢেঁড়সগুলো সেগুলো দিয়ে দিলাম। এগুলো মেখে নিব ভালো করে। আমার মাখানো শেষ, ভর্তাও রেডি। দেখেন আমার সব প্রকারের ভর্তা এখানে রেডি আছে। এখানে 10 প্রকারের ভর্তা আছে। দেখতে দেখেন কি লোভনীয় লাগছে। অবশ্যই আপনাদের পছন্দ হবে আশা করি। তো এখানে আপনাদের যার যেই ভর্তার রেসিপি প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন। আলুর ভর্তা, বেগুন ভর্তা, কাঁকরোল ভর্তা, ধুন্দুল ভর্তা। দেখেন আমার সব প্রকারের ভর্তা রেডি। রসুন ভর্তা, মাছ ভর্তা, আমড়া ভর্তা, শাক ভর্তা, ঢেঁড়স ভর্তা, মাঝে আছে শুটকি ভর্তা।
ভর্তার সাথে শুধু ভর্তা নয়, ভর্তার সাথে আমি খুদের ভাত করে নিয়েছিলাম, যেটাকে আপনারা অনেকেই হয়তো ভৌভাত বলে থাকবেন, তো আমরা খুদের ভাতই বলি। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ। এখানে আমি প্রায় 1.5 কেজির মতো খুদ নিয়ে রেখেছি, প্লাস ধুয়ে রেখেছি। তেল গরম হয়ে এলে এখানে পেঁয়াজ কুচি, সাথে আপনার কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। হালকা নেড়ে চেড়ে বাদামি রঙের হয়ে আসলে তার মাঝে খুদগুলো ছেড়ে দেব। দেখেন পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে এসেছে। এখন এখানে আমি ধুয়ে রাখা খুদগুলো দিয়ে দিলাম। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা হালকা ভাজা করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এখানে আমি একটা কথা না বললেই নয়, এই খুদের ভাত আর শুটকির ভর্তা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, কিন্তু সে এই মুহূর্তে দেশে নেই। তাকে ছাড়া খেতে অবশ্যই খুব খারাপ লাগবে, তাকে খুব মিস করছি। তো এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে আপনার যে পাত্রে খুদ নিয়েছিলাম সেই পাত্রের এক পাত্র 1 বাটি প্লাস আরও আধা বাটি পানি দিয়ে দিব। তো এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন কিছুক্ষণ পর যখন বলক চলে আসবে তখন আপনার হালকা নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে পানিটা যখন সমান সমান হয়ে আসবে চুলার আঁচটা নিভিয়ে দেব। এটা ঠিক পোলাও রান্নার মতোই। তো দেখেন আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমার খুদের ভাত রেডি। এখন এটা অবশ্যই খাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। তো দেখেন আপনাদের জন্য ডালা সাজিয়ে নিয়ে আসলাম। দেখেন কি লোভনীয় লাগছে, অবশ্যই হয়তো আপনাদের ভালো লাগবে। তো যে যেখান থেকেই দেখেন যাদেরই ভালো লাগবে, কোনো ভর্তার রেসিপি প্রয়োজন হলে কমেন্ট করে বলবেন, আমি আপনাদের অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। দেখেন কি লোভনীয় লাগছে। অবশ্যই খেতে অনেক বেশি টেস্টি হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।